হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমরা কপিলমুনি আশ্রমের সম্পর্কে জানবো। তোমরা হয়তো অনেকেই কপিলমুনি আশ্রম সম্পর্কে জানো বা কপিলমুনি আশ্রম দর্শন করে এসেছো। তারপরেও বহু অজানা তথ্য যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। কপিলমুনি আশ্রমকে কেন্দ্র করে সাগরদ্বীপে হয় পুণ্য স্নান। জানুন সেই অজানা কাহিনী। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই পূর্ণ স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় পবিত্র স্থান করতে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পূর্ণার্থী। সাগরদ্বীপে কপিল মুনির মন্দির ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। সেই পৌষ মাসের শেষ দিন পালন করা হয় এই উৎসব। প্রতি বছর এই সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে আয়োজন হয় গঙ্গাসাগর মেলার। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই পুণ্য স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় পবিত্র স্থান করতে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সাগরদ্বীপে কপিল মুনির মন্দির ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। গঙ্গাসাগরের মেলা। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরে মিলিত স্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একধারে যেমন তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনে গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। বাংলার বাইরে ও বিহার, উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্য থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পবিত্র তীর্থস্থান লাভের আশায় এই কপিল মুনির আশ্রমে ভিড় জমায়। কপিল মুনির আশ্রম ঠিক কত বছর পুরনো তা নিয়ে কিন্তু এখনও মতবিরোধ রয়েছে। শোনা যায় মহাভারতের বনপর্ব তীর্থযাত্রায় গঙ্গাসাগরের কথা বলা আছে। এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন। লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির আশ্রম ছিল। একসময় সে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেলে আশ্রম এটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। আবার কথিত আছে ইক্ষ্বাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তেই ঘোড়া চুরি করে বেঁধে রাখেন তার আশ্রমে। রাজার 60,000 সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন আশ্রমে। না বুঝেই তারা মুনিকে অপরাধী সাব্যস্ত করেন। কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হয়ে যান। এদিকে সগর রাজবংশের উত্তরপুরুষ ভাগীরথ মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার ধারার ভস্মীভূত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান। আর এই কারণেই হিন্দু ধর্মে বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। কপিল মুনি কে ছিলেন? কপিল মুনি ছিলেন একজন বৈদিক ঋষি। তাকে সাংখ্য দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয়। ভগবদ্গীতায় কপিলকে সিন্ধাচল উল্লেখ করা হয়েছে। এছাড়াও হিন্দু প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র, মনুর বংশধর। আবার অনেকে বলেন কপিল হলেন বিষ্ণু ভক্ত অসুররাজ প্রহ্লাদের পুত্র। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটা হয়তো আমরা বাড়িতে অনেকবারই শুনেছি। শোনা যায় ষোড়শ শতকের প্রাচীন পুঁথির তীর্থতত্ত্ব প্রদায়িনীতে কপিল মুনির মন্দিরের উল্লেখ রয়েছে। একসময় জনপ্রিয় বাংলা পত্রিকায়ও হরকরা ফেব্রুয়ারিতে গঙ্গাসাগর মেলা নিয়ে এক প্রবন্ধ ছাপা হয়েছিল। তাহলে গাইস, তোমরা জানতেই পারলে কপিল মুনি কে ছিলেন এবং কপিল মুনির সম্পর্কে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কুম্ভ মেলা সম্পর্কে আরও ইন্টারেস্টিং কাহিনী জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।